নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কাছে ও দূরে, দেশ ও প্রবাসে যে যেখান থেকেই আমাদের দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা। অনুষ্ঠানটি করবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত দুইজন বিজ্ঞ প্রথিত জসা আর আলেম উপস্থিত হয়েছেন। আসুন প্রথমেই আমরা তাদের সাথে পরিচয় করে নিচ্ছি। প্রথমে আমরা পরিচয় করাচ্ছি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বিদগ্ধ আলেমে দ্বীন, এশিয়ান ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক জনাব শায়েখ শাহ মোহাম্মদ শামসুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ যাকে পরিচয় করে দিচ্ছে তিনি হচ্ছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আলেমে দ্বীন জনাব মাওলানা সাইফুর রহমান সাইদি, চেয়ারম্যান দারুস সুন্নাত ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ দর্শক শ্রোতা, আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি হচ্ছে সাদকাতুল ফিতর, যেটি আমাদের জীবনের সাথে এবং রোজার সাথে সম্পর্কিত। এই বিষয়ে আমরা প্রথমেই যাচ্ছি সাদকাতুল ফিতর বলতে কি বোঝায়, যদি দর্শকদের উদ্দেশ্যে শায়েখ মোহাম্মদ শামসুদ্দিন ভাই আপনি যদি বলতেন যে সাদকাতুল ফিতর বলতে কি বোঝায় এবং এই সাদকাতুল ফিতর আমরা কিভাবে এটা আমরা ব্যয় করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহতরম, চমৎকার একটি বিষয় আহ্বান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রমাদানকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীম বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা মুত্তাকি হতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টির যে উদ্দেশ্য, যে আল্লাহ পাকের একমাত্র আল্লাহ পাকের হুকুমকে মান্য করা, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, যে আল্লাহ পাকের পরিচয় হাসিল করা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্নভাবে দৈনিক 5 বার আমাদেরকে তিনি আহ্বান করছেন, প্রতি জুমার দিন আমাদেরকে আহ্বান করছেন। সর্বোপরি প্রতি বছর 11 মাস পরে আমাদেরকে পরিপূর্ণ একটি সিলেবাস দান করেছেন। তো রমাদানকে দান করেছেন এবং একটি সিলেবাস, একটি নির্ধারিত একটা কোয়ালিটির মধ্য দিয়ে আমরা এই রুটিনকে আমরা অতিবাহিত করি। এর মধ্যে রয়েছে নামাজ, রয়েছে যাকাত, রয়েছে অন্য যে ইবাদতগুলো আছে, তাসবিহ রয়েছে, কোরআনে কারীমের তেলাওয়াত রয়েছে, কিয়ামুল লাইল রয়েছে, আল্লাহ পাকের আরও নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য রয়েছে তাহাজ্জুদ। এই যে রমাদানের যে নিয়মিত আমরা যে রুটিনগুলো পালন করি, আল্লাহ রাব্বুল আলামিন আসলে চান তার বান্দা কত তাড়াতাড়ি মাপ পেয়ে পবিত্র হয়ে তার কাছে উত্থাপিত হবে, উপস্থিত হবে, কারণ সকলকে আল্লাহ পাকের কাছে উপস্থিত হতে হবে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সাদাকাতুল ফিতর আপনি ফিতর দান করেছেন। মূলত এটা হলো রমাদানের শেষে আমাদেরকে রমাদান শেষ করে আমরা যে ফিতর করব, অর্থাৎ ইফতার করব। ফিতর শব্দের অর্থাৎ ইফতার করা, রোজা ভাঙানো, আর সাদাকা অর্থ সাদাকা অর্থাৎ দান। তা যে ইফতারের মাধ্যমে, ইফতার করার মাধ্যমে যে দান করা হয়, মূলত এটা রমাদানের শেষে, রমাদান শেষ হওয়ার পরে শাওয়াল মাসের 1ম তারিখের সঙ্গে সম্পৃক্ত। এটা হলো যে 1 মাস যে আমরা রমাদানের রোজা রাখলাম এবং রোজা রাখার পরে রোজার মধ্যে কোনো রকম ভুল আছে কিনা, এবং এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা আমাদের যেটা উপলক্ষ দান করেছেন এবং দরিদ্রদের সঙ্গে এটাকে সম্পৃক্ত করে দিয়েছেন। যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি এভাবে বর্ণনা করেছেন যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর তুহরা লিস-সাইমি মিনার রাফাসি ওয়াল ফুসুক ওয়া তু'মাতুল লিল মাসাকিন। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদাকাতুল ফিতরটা এটাকে 2টা কারণে আবশ্যক করেছেন। একটা হলো যে এই যে আমরা বিগত 1 মাসের রোজা রাখলাম, রোজার মাধ্যমে যাবতীয় অশ্লীলতা, অন্যায়, আমাদের মধ্যে থেকে যা ফুসকিয়াত যে রয়েছে, রফাত যা রয়েছে, অনাচার যেগুলো হয়েছে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করে তার প্রিয় বান্দা করে নেওয়া। আর দ্বিতীয় হলো যে উপলক্ষটা যাতে করে আমরা মুসলমান, আমরা যাতে আমাদের সকলেই, যে আল্লাহর সৃষ্টি সকলে কি কুল্লু মুসলিমিন ইখওয়া, অন্যত্র বলেছে কুল্লুকুম আদম মিন তুরাব, অর্থাৎ প্রত্যেকটা সৃষ্টি হলো সকলে পরস্পরের ভাই ভাই। তা কেউ দরিদ্র রয়েছে, কেউ ধনী রয়েছে। তো দরিদ্র যারা রয়েছে তারা যাতে করে অসহায় হয়ে না পড়ে, তারা যেন এই উপলক্ষটা তারাও যাতে আনন্দে ভাগাভাগি করতে পারে, এই জন্য ধনীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দরিদ্রদের একটা হক রেখেছে। এটা যাকাত দিয়ে আদায় করা হয় এবং এই ফিতরা দ্বিতীয় পর্যায়ে ফিতরা দিয়ে আদায় করা হয়। তুখায মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দুল ফুকারা, যেটা ধনীদের মধ্যে থেকে গ্রহণ করা হয় এবং এই যে দরিদ্র শ্রেণী রয়েছে, আমাদের প্রতিবেশী ভাই ব্রাদার রয়েছে, তাদেরকে নিয়ে যাতে করে আমার রমাদানের সুন্দর আয়োজন পালন করতে পারি। এটা আল্লাহ পাকের একটা সুন্দর বিধান, যেটা আমাদের জন্য আল্লাহ পাক অবশ্যই করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। চমৎকার বলছিলেন মোহতারাম যে যাকাতুল ফিতরে এবং সাদকাতুল ফিতরে
এই দুটো বিষয়ে যেমন শাব্দিকগত দিক থেকে কোনো পার্থক্য তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অর্থের দিক থেকে যেমন জাকাত হলো একটা ফরজ বিধান, আর সদকাতুল ফিতর হলো এটা ওয়াজিব। এটা হলো আপনি যেটা জাকাত, আপনি চমৎকার করে বলছেন, জাকাত হলো আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে কারীমে বারবার বলেছেন, হ্যাঁ 32 জায়গায় বলেছেন, নামাজের কথা বলেছেন, আকিমুস সালাতা আতুজ যাকাত, অর্থাৎ তিন নম্বর স্তম্ভ, শরীয়তে 3 নম্বর স্তম্ভ, এবং ইসলামী অর্থনীতির একটি বড় পার্ট এটা জাকাত। তো জাকাত হলো আমাদেরকে একজন মুসলমানদের উপর এটা ওয়াজিব, ফরজ আর কি, ফরজ সরাসরি, যেহেতু আল্লাহ পাকের বিধান, ইমান, এটা ইমানের একটি পার্ট, এবং এটারই একটা পার্ট হলো সাদাকাতুল ফিতর, এটারই একটা পার্ট। তো জাকাত হলো নির্ধারিত একটি সময়ের সঙ্গে সম্পৃক্ত, প্রতি 1 বছর পূর্ণ হতে হবে, জাকাতের যে পরিমাণ, নেশাবের পরিমাণ মাল, এটা 1 বছর পূর্ণ হতে হবে। সদকাতুল ফিতর, সদকাতুল ফিতর হলো শুধু 1 দিনের জন্য, যদি সে মালিক হয়, সন্তানটি ঈদের দিন রাত্রে জন্মগ্রহণ করবে তাকেও সদকাতুল ফিতর। সদকাতুল ফিতরের নিয়মটা হলো, যাকাত হলো ব্যক্তি তার সম্পদের মাধ্যমে সম্পদকে পবিত্র করবে, আর ওই ব্যক্তি, যে ব্যক্তির দায়িত্বশীল যারা রয়েছে, তার অধীনস্থ যারা রয়েছে, ছেলে সন্তান, পিতামাতা, অথবা তার অন্য যারা রয়েছে, তার অধীনস্থ, তার খানায় যারা থাকে, তার অধীনস্থ দায়িত্বশীল রয়েছে, তাদের সকলের পক্ষ থেকে একটা নির্ধারিত পরিমাণে, এটা হলো যদি গম হয় তাহলে 1 কেজি 650 গ্রাম। ওখানে ধন্যবাদ আপনাকে, চমৎকার বলছিলেন। আমরা যাচ্ছি এই মুহূর্তে মাওলানা সাইফুর রহমান সাইদি হুজুরের কাছে, যে সদকাতুল ফিতর মূলত কাদের উপর ওয়াজিব? সবার জন্য কি, সবার উপর কি এটা ওয়াজিব, না নির্দিষ্ট কোনো ব্যক্তি বিশেষের উপর ওয়াজিব? যদি ক্লিয়ার করতেন দর্শকদের উদ্দেশ্যে। বিজ্ঞ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। আপনি আসলে অত্যন্ত চমৎকার একটি বিষয় চয়ন করেছেন। আসলে সদকাতুল ফিতর কারা পেতে পারে, কাদের উপরে ওয়াজিব? দেখেন, কালামে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন মাসারিফুল জাকাতের যে বন্টন করে দিয়েছেন, যারা এই মাসারিফুল জাকাতের খেতে পারবে, পেতে পারবে, যেমন সেখানে 8টা খাত, 8টা বর্ণনা আল্লাহ করে দিয়েছেন, যে ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিস সাবিল। তো এটা আল্লাহ বলে দিয়েছেন। তো এটা হলো যে শায়েখ আলোচনা করতেছিলেন জাকাতের যে মাসালা, এটা হলো আপনার নেশাব পরিমাণ সম্পদ আপনাকে পূর্ণ মালিকানায় 1 বছর থাকতে হবে, তারপরে জাকাত দিতে হবে। আর সদকাতুল ফিতর হলো যে আপনার ঈদের দিন সুবে সাদেকের, অর্থাৎ ফজরের নামাজের সময় যে জন্মগ্রহণ করবে, তার পক্ষ থেকেও সদকাতুল ফিতর আদায় করতে হবে। কতটুকু পরিমাণ সম্পদ আপনার কাছে? নেশাব পরিমাণ যেমন 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রৌপ্য, এই সমপরিমাণ সম্পদ যদি আপনার কাছে ওই মুহূর্তে উপস্থিত থাকে। অর্থাৎ এখন বিষয় হলো যে আসলে সদকাতুল ফিতরের মাসালা হানাফি মাযহাব অনুযায়ী যে যিনি গরিব আছেন, নিতান্ত গরিব, তিনিও ফিতর আদায় করবেন। কেন আদায় করবেন? এই সদকাতুল ফিতর আদায়ের মাধ্যমে রমজান মাসের যে ভুল ত্রুটিগুলো হয়েছে, এটি আল্লাহ মার্জনা করে দেন। তো সেই ক্ষেত্রে যারা মিসকিন আছেন, তারাও সদকাতুল ফিতর আদায় করবেন। তাদের জন্য সদকাতুল ফিতর খাবেন, কিন্তু তারা কীভাবে আদায় করবেন? যে তারা দেখা গেছে স্বামী স্ত্রীকে তার সদকাতুল ফিতর দান করবেন, স্ত্রী তার স্বামীকে সদকাতুল ফিতর দান করবেন। এটা হচ্ছে সবার জন্য। কিন্তু সদকাতুল ফিতর মানে বড়লোকের পক্ষ থেকে, অর্থাৎ যাদেরকে আল্লাহ ধরাট্যবান করেছেন, তারা গরিবদেরকে, মিসকিনদেরকে দান করবেন। মানে আপনি বলতে চাচ্ছেন যে যাদের উপরে জাকাত, যে খাতগুলো আল্লাহ বর্ণনা করেছেন, যারা জাকাত পাওয়ার যোগ্য, তারাও সদকাতুল ফিতর নেওয়ার যোগ্য। কিন্তু এখানে যারা মিসকিন, যারা ফকির মিসকিন, তারা কাকে দেবে? না, তারা তো পাবে না, তারা সদকাতুল ফিতর পাবে। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে যে তুমিও তো 1 মাস রোজা রেখেছো, তো রোজা রাখার কারণে তুমি তোমার স্ত্রীকে দান করবা, তোমার স্ত্রীটা তোমাকে দান করবে। অর্থাৎ তোমার মানে সম্পদটা তোমার ঘরেই থাকবে, কিন্তু তুমি তোমার স্বামীকে দিলা, স্বামী স্ত্রীকে দিল। দানের মাধ্যমে তোমার রোজাকে পবিত্র করা হলো। ফিতর মানে কি? ভাঙানো। অর্থাৎ ফিতর মানে কি? ভাঙানো, অর্থাৎ ইফতার করা। অর্থাৎ 1 মাস রোজা রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগ করে দিলেন, যেই সুযোগটা এমনভাবে করে দিলেন যে যিনি ধনাঢ্যবান ব্যক্তি রয়েছেন এবং যিনি গরিব রয়েছেন, সকলে যেন একসঙ্গে এই ইফতারটা করতে পারেন, একসঙ্গে ঈদগাহে আসতে পারেন, একসঙ্গে ঈদের আনন্দটা উপভোগ করতে পারেন, যাতে করে কারো মধ্যে কোনো আপনার বড়ত্ব, কারোর মধ্যে কোনো অহংকারী ভাব না থাকে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য সমান করে দিয়েছেন, বৈষম্য দূর হয়ে, অর্থাৎ বৈষম্য দূর করে সম্প্রীতি বজায় রাখা যায়, সুন্দরভাবে একসাথে ঈদ আনন্দ উৎসব পালন করা যায়। ধন্যবাদ, খুব চমৎকার বলছিলেন। আমরা যাচ্ছি শাহ মোহাম্মদ শামসুদ্দিন স্যারের কাছে যাচ্ছি। যদি আপনি আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে আরো ক্লিয়ার করতেন যে সদকাতুল ফিতর
এটা সম্পর্কে রাসূলুল্লাহ যে হাদিসগুলো বলেছেন এবং সদকাতুল ফিতর আদায়ের পদ্ধতি বা পদ্ধতিটা, যে কোন পদ্ধতিতে আমরা এটা আদায় করব যদি বলতেন। চমৎকার করে প্রশ্ন আনয়ন করেছেন। আসলে এবছর আমাদের যে সাদাকাতুল ফিতর তো পরিমাণটা হয় কয়েকটি খাদ্যদ্রব্যের উপরে, এর মধ্যে ন্যূনতম যেটা আর সাদাকাতুল ফিতরটা হলো যে আমরা মিনিমাম যে বছর ধার্য হয়েছে ইসলাম ফাউন্ডেশন 2025-এ যেটা ধার্য করেছে, সর্বনিম্ন হলো 110 টাকা, আর সর্বোচ্চ আসলে পনির দিয়ে যেটা পরিমাপ করা হয়েছে, পনির দিয়ে যেটা পরিমাণ করা হয়েছে তা 2805 টাকা হয়। তো অর্ধ ষাট হিসাব তো অনেকে বুঝবে না, এই জন্য গম দিয়ে হলে 1 কেজি 650 গ্রাম, আর জব, কিশমিশ, পনির, হ্যাঁ, এগুলো যে দিয়ে হয় তাহলে হবে 3 কেজি 300 গ্রাম, এটার পরিমাণ পড়লো। অর্থাৎ আপনার স্ট্যাটাস যেটা ভেরি করে, অর্থাৎ দরিদ্র শ্রেণীর যারা আছে তারা এই গমের মূল্য দিবে, আর মোটামুটি যারা স্ট্যাটাস মেনটেন করে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত তারা কিশমিশ, পনির, জব এগুলো থেকে দেওয়ার চেষ্টা করবে। তো সাদাকাতুল ফিতরের আদায়ের নিয়মে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরবর্তী অংশে বলেছেন, মান আদাহা ক্বাবলাল সালাহ, অর্থাৎ সালাতুল ফিতর, ঈদুল ফিতরের নামাজের পূর্বে যে আদায় করবে, ফা আদাহা মাকবুলাতুন, সেটা আদায়টা মাকবুল সাদাকা হবে, অর্থাৎ অবশ্যই কবুল করে নেওয়া হয়েছে তার সাদাকা। আর যে আদায় করবে আমান আদাহা বাদাস সালাহ ফাহুয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, যে তার দানটা হবে সাধারণ দান, অন্য অন্য দানের মতো। এই জন্য আমাদের অবশ্যই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, ঈদুল ফিতরের পূর্বে অবশ্যই আদায় করতে হবে, কারণ এটার সঙ্গে দরিদ্রদের উপলক্ষ রয়েছে, দরিদ্রদের একটি উপলক্ষর বিষয় জড়িত। অর্থাৎ আমি যে ঈদটা পালন করেছি, আমার যে খুশি পালন করেছি, আমার প্রতিবেশী যারা রয়েছে, আমাদের দরিদ্র শ্রেণী রয়েছে, তারাও যাতে আমাদের সঙ্গে অংশীদার হতে পারে। মূল উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের সমাজকে সুন্দর করা, বৈষম্য দূর করা, সমাজকে একটি সুন্দর সাম্য প্রতিষ্ঠা করা, সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠা করা। চমৎকার বলছিলেন, ধন্যবাদ শাহেখ মোহাম্মদ শামসুদ্দিন সাহেব। আমি এখন যাচ্ছি প্রিয় ভাই আমাদের সাইফুর রহমান সাইদি ভাই, সদকাতুল ফিতর আদায় করার নিয়মটা যদি একটু বলতেন ইন শর্টে। সদকাতুল ফিতর আদায়ের একদম আমরা যদি এটাকে মানে আদায় করার নিয়ম যে আমরা একটু আগে জেনেছি যে ঈদের আগে আদায় করা উত্তম, এটা মাকবুল হয়ে যায়, ঈদের পরে সাধারণ দান হয়, কিন্তু আরও নিয়ম আছে। যেমন আমি যদি এখন আদায় করতে চাই, যেমন আমি আজকে যে মনে করি 10 রোজা যদি কেউ আদায় করে, 20 রোজা যদি কেউ আদায় করে, অথবা এতেকাফের শুরুতে যাওয়ার পূর্বে যদি কেউ আদায় করে চলে যায়, এতেকাফে করা যাবে কিনা সেভাবে? হ্যাঁ, করা যাবে। পরে করলে অসুবিধা আছে কিনা? বিজ্ঞ উপস্থাপক যেটি হচ্ছে যে আপনি সদকাতুল ফিতর আপনি এতেকাফে বসার পূর্বে আদায় করে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এতেকাফ ভাঙার পরেও নামাজের পূর্বে আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে আপনাকে খেয়াল রাখতে হবে, অবশ্যই আপনাকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। এবং এটা আপনি যেমন আমাদের দেশে জানতে চাচ্ছি যে ঈদের আগেই আমরা দিলাম, যাওয়ার আগেই কি আমরা পরিশোধ করলাম, কিন্তু সেই সময় দিলে তখন সে সেমাই চিনি কিনতে কখন যাবে, একটা জামা কিনতে কখন যাবে? আমরা যদি একটু আগে, অন্তত 3 দিন আগেও যদি আদায় করি, সেটা তো আমরা স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছি যে সে যদি চায় যে আপনার এতেকাফে বসার পূর্বে সে আদায় করে দিতে পারবে, কোনো অসুবিধা নেই, আবার তার আগেও দিতে পারবে। কিন্তু মূল শর্তটা হলো যে আপনার ঈদুল ফিতরের নামাজের পূর্বে আদায় করাটা অতি উত্তম। এই রমজানের মধ্যে শেষের দশকে সে যখন তখন খুশি সে আদায় করে দিতে পারে। বিষয়টি আরো ক্লিয়ার করা দরকার। এটা হলো মূলত সাদাকাতুল ফিতর, যেটা এটা মূলত ঈদের সঙ্গে সম্পৃক্ত। হ্যাঁ, ঈদের সঙ্গে এটা সম্পৃক্ত। তবে যদি কেউ আগে আদায় করে দেয়, তার আদায় হয়ে যাবে, এখানে কোনো সমস্যা। চমৎকার বলছিলেন যে দর্শক শ্রোতা, দুইজন বিজ্ঞ প্রাজ্ঞ বিদগ্ধ আলেমী দ্বীন তারা সদকাতুল ফিতর নিয়ে যথেষ্ট সুন্দরভাবে তারা আলোচনা আমাদেরকে শোনালেন। তো মূল যে জিস্ট কথাটা আমরা পেলাম সেটা হচ্ছে সদকাতুল ফিতর মূলত ঈদের সাথে সম্পৃক্ত এবং রোজার সাথে সম্পৃক্ত এবং গরিবদের সাথে সম্পৃক্ত। অর্থাৎ গরিবরা যাতে ধনীদের সাথে বৈষম্য দূর করে একই সাথে সুন্দর আনন্দ উপভোগ করতে পারে, এই জন্য ধনীদের একটি অর্থ গরিবদের মাঝে বিতরণের মাধ্যমে তারা ঈদ উৎসব পালন করবে। এটা ঈদের আগে দিতে হয়, আগে দিলেই এটা সবচেয়ে সুন্দর হয়, সেটা আমাদেরকে পরিষ্কার করলেন। দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দেখতে দেখতে আমরা আজকে একদম 24তম পর্ব, 23তম রমজানে চলে আসছি। দর্শক শ্রোতা, আগামী পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সেই প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।